হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একজন বিশিষ্ট সাহাবী, তিনি আমাদের যুব সমাজের জন্য কিভাবে অনুপ্রেরণা হতে পারেন যদি একটু বলতেন। জি, ঠিকই বলেছেন। আমাদের আসলে অনুপ্রেরণার তো বাতিঘর আসলেই সাহাবায়ে কেরাম, যেটা শিরোনাম আপনারা করেছেন প্রেরণার বাতিঘর। সাহাবায়ে কেরাম হলো জাতির উজ্জ্বল এবং শ্রেষ্ঠ নক্ষত্র, এবং তাদেরকে দেখে দেখেই আমাদেরকে অন্ধকারে আলো খুঁজে নিতে হবে। এবং আবু আইয়ুব আনসারী তার জন্ম থেকে শাহাদাত বরণ পর্যন্ত যেভাবে জীবনযাপন করেছেন, যেভাবে রসুলের সাথে ওতপ্রোতভাবে ছিলেন, এগুলি থেকে আমাদের যুব সমাজের শিক্ষণীয় আছে। এবং আমরা ইসলামী নেতৃত্বকে এভাবে আনুগত্য করব। এবং রাসূলকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন, আমরাও আমাদের ইসলামী নেতৃত্বকে এভাবে ভালোবাসব। এবং এই ধরনের সংগ্রামী মনোভাব, এই ধরনের ভালোবাসা যদি নেতৃত্বের প্রতি না থাকে, তাহলে কিন্তু উদ্দেশ্যপানে যাওয়া যায় না। এই জন্য দেখেন, সামান্য মানুষ নিয়ে বিভিন্ন যুদ্ধে কিন্তু মুসলমানরা জিতেছে। এর কারণ কি? নেতৃত্ব, আনুগত্য, শৃঙ্খলা ছিল আদর্শস্থানীয়। আমাদের যুব সমাজের মধ্যে আমি মনে করি যে ইমানের যোগ্যতা ওই পরিমাণে নিয়ে যেতে হবে সাহাবায়ে কেরামের মতো। আমাদের এই যুব সমাজের মধ্যে, তারুণ্যের মধ্যে আমাদের শৃঙ্খলা নিয়ে আসতে হবে, আনুগত্য নিয়ে আসতে হবে, দেশপ্রেম নিয়ে আসতে হবে, ইবাদত বন্দেগীর মধ্যে তাদেরকে মনোযোগ বাড়াতে হবে। এই যে রমজান যাচ্ছে, ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে। আবু আইয়ুব আনসারী থেকে শুরু করে অন্যান্য সাহাবীদের কাছ থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দিন।